স্বাগতম সবাইকে ফিজিক্স শর্টকাট সিরিজের আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি 60 মিটার উঁচু দাঁড়াতে একটি বস্তু ছেড়ে দেওয়া হলো, একই সময় 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 পেয়ে অন্য একটি বস্তু ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো, মিলিত হতে কত সময় প্রয়োজন? আজকে এই প্রশ্ন সমাধানের সাথে সাথে আমি একটা জিনিসের শর্টকাট অবশ্যই বের করার ট্রাই করবো। আজকে প্রশ্নটা হচ্ছে এইরকম, যদি এই উচ্চতা বড়দের এই উচ্চতা হতে কোন একটি বস্তুকে ছেড়ে দেওয়া হয়, ঠিক একই সময় অন্য একটি বস্তুকে উপরে ঊর্ধ্বে নিক্ষেপ করা হয় এবং তার বেগ, নিক্ষেপণ বেগ যদি ইউ হয়, তাহলে তাদের মিলিত হতে কত সময় প্রয়োজন? এই শর্টকাটটা আমরা আজকে জানবো। এই ধরনের প্রশ্ন এমসিকিউর পাশাপাশি রিটেনের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো, আমরা প্রথমে যদি পড়ন্ত বস্তু নিয়ে চিন্তা করি, পড়ন্ত বস্তুটা 60 মিটার উচ্চতায় ছিল এবং একটি দাগার হতে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার মানে আমরা জানি যে যদি একটি বস্তুকে এটা যদি ভূমি হতে 60 মিটার উচ্চতায় হয় এবং আরেকটা বস্তু এখানে নিক্ষেপ করা হলো, ইউ সমান দেওয়া আছে 30 এবং এই মোট উচ্চতাটা ছিল 60 মিটার। মানটা আগে না বসে, তাহলে আমরা এই শর্টকাটটা জেনারেট করতে পারবো। ধরো এই উচ্চতায় আছে এবং তার নিক্ষেপণ বেগ ইউ। তো আমরা দেখতে পাচ্ছি এই পড়ন্ত বস্তুটা মুক্তভাবে বিনা বাধায় পড়বে, এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি ইউর মান হয় 0 এবং সে যেহেতু পড়বে তার ত্বরণ হবে অভিকর্ষ ত্বরণ, যেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ধরি কত সময় পর মিলিত হবে? টি সময় পর তারা মিলিত হবে। কত সময় পর? টি সময় পর মি হতে ছোট হাতের এইচ উচ্চতায়। এই যে আমরা এই দুটো জিনিস ধরে নিলাম, মানে টি সময় পর এবং ভূমি হতে এইচ উচ্চতায় এই বস্তুদ্বয় মিলিত হয়, তাহলে টি সময় পর যদি আমরা মুক্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, ধরলাম মুক্তভাবে পড়ন্ত বস্তু এই পোষণে আসলো এবং এই নিক্ষিপ্ত বস্তুটি এইখানে আসলো এবং এরা মিলিত হলো। তাহলে এইখানে মুক্তভাবে পড়ন্ত বস্তুটি একটা দূরত্ব অতিক্রম করেছে এবং নিক্ষিপ্ত বস্তুটি একটা দূরত্ব অতিক্রম করেছে এবং আমরা বলছি মিলিত হয় ভূমি হতে এইচ উচ্চতায়। তারপরে নিক্ষিপ্ত বস্তুর অতিক্রান্ত উচ্চতা হবে ছোট হাতের এইচ এবং মুক্তভাবে পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে ছোট হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ। আশা করি বুঝতে পারছো, দুইটা যোগ করলে যাতে বড় হাতের এইচ অবশিষ্ট থাকে। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি দূরত্ব এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক না? তাহলে এইখানে তার অতিক্রান্ত দূরত্ব কত? এইচ মাইনাস এইচ পরিমাণ, বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ সমান ইউটি। ইউর মান তার মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ছিল, তাহলে ইউটি সমান 0 হয়ে যাবে, সমান হাফ সি টি স্কোয়ার। এটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করি। নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতা অতিক্রম করেছে? এইচ উচ্চতা এবং ঊর্ধ্বে উঠেছে এবং তাকে নিক্ষেপ করা হয়েছিল কত বেগে? ইউ বেগে। আমরা জানি এইসব ক্ষেত্রে এইচ সমান আসে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইচ সমান কত হবে? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। 1 আর 2 নম্বর ইকুয়েশন যোগ করি, তাহলে আমরা কি পাই? এইচ মাইনাস এইচ প্লাস এইচ, আমার থাকবে শুধু এইচ। হাফ জিটি স্কোয়ার আর মাইনাস হাফ জিটি স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে শুধু ইউটি। মিলিত হওয়ার হবে কত সময় পর? টি সমান এইচ বাই ইউ। এইটাই হচ্ছে আমাদের আলটিমেট শর্টকাট। এবং এখান থেকে এই প্রশ্নের আমরা যদি সমাধান করে ফেলি, তাহলে আমরা পাই টি সমান এইচ, মানে হচ্ছে বড়দের এইচ কত ছিল? 60 মিটার এবং নিক্ষেপণ বেগ কত ছিল? 30, মানে 2 সেকেন্ড পর। তার মানে 60 মিটার উঁচু দালান হতে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, একই সময় যদি 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে অন্য একটি বস্তুকে ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়, তাহলে মিলিত হতে প্রয়োজনীয় সময় হবে 2 সেকেন্ড। এবং এই প্রশ্ন সমাধানের সাথে আমরা এটা বলতে পারি, একই সময় যদি বড় হাতের এই উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় এবং অন্য একটি বস্তুকে ভূমি হতে ইউ বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়, তাহলে মিলিত হতে প্রয়োজনীয় সময় টি সমান হবে এইচ বাই ইউ। তার মানে এইখান থেকে আমরা জানতে পারলাম, যদি এই উচ্চতা থেকে বড় হাতের এই উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় এবং সেই একই সময় যদি ইউ বেগে অন্য একটি বস্তু ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়, তাহলে তারা মিলিত হওয়ার সময় হবে টি সমান এইচ বাই ইউ। এখানে ইউ হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর নিক্ষেপণ বেগ, আর এটা হচ্ছে যে উচ্চতা হতে পড়ন্ত বস্তু ছাড়া হয়, পড়ন্ত বস্তু
পতিত হয়। আর টি হচ্ছে মিলিত হতে প্রয়োজনীয় সময়। তার মানে আমরা শর্টকাটটি পেলাম টি সমান এইচ বাই ইউ। এইচ হচ্ছে পরন্ত বস্তুটিকে টিকে কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, আর ইউ হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর নিক্ষেপণ বেগ কত, আর টি হচ্ছে মিলিত হতে প্রয়োজনীয় সময় কত। আশা করি এই ধরনের সমস্যা আমরা এরপর থেকে এমসিকিউতে আসলেও দ্রুত শর্টকাটের মাধ্যমে সমাধান করতে পারবো। আর সৃজনশীল আসলে আমরা তো পূর্বে বর্ণনীয় দেখিয়েছি, এইভাবেও আমরা সমাধান করতে পারবো। তাহলে এই ধরনের সমস্যা আশা করি আর কোনোদিন সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।